আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের ছোট যে চীন হাঁসগুলো আছে ওগুলা লালন পালন করার জন্য আমার কাকা ছাদের উপর একটা জাল দিয়ে সুন্দর মতো ঘর বানানো হয়েছে। ওটা তো আপনারা অনেক আগে দেখছেন। ওই ঘরের মধ্যে আজকে দুটা গুগু পাখি আটকে গেছে। বাবা ওই গুগু পাখিগুলা ধরে আলাইছে। আমি জানি এই গুগু পাখিগুলা ধরা অন্যায়, কারণ এরা বন্য প্রাণী, এরা পরিবেশে ভারসাম্য রক্ষা করে। এটা তো আর বাবা জানে না, বাবা ধরে আলাইছে। এই কারণে বাবার খুবই ইচ্ছা কয়টা গুগু পাখি পালার। এর আগে আপনাদেরকে আমি বলছি আমারও ইচ্ছা, কিন্তু আমাদের ঘরে যে সমস্যা চলতেছে, শৌখিন মুরগি, তারপর আমাদের কিছু বাজিগর পাখি আছে, বিশেষ করে শৌখিন মুরগি নিয়ে এই শীতকালে প্রচুর সমস্যার মধ্যে আছি। এর উপর আবার যদি ঘুঘু পাখি সংগ্রহ করতে যাই তাহলে বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবো, যেটা সম্ভব না আমাদের পক্ষে এখন বর্তমানে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সংগ্রহ করব। বাবা পাখিগুলা নিয়ে আমাদের যে বাজিগর পাখির যে খাঁচাটা আছে ওই খাঁচার মধ্যে রাখিয়ে দিছে। যেহেতু ভিডিওটা তারা অনেক আগে করছে এবং কি আমার কাছে পরে আসছে, এখন দেখার পর আমি অবশ্যই বাড়িতে বলে দিব ঘুঘু পাখিগুলা ছেড়ে দেওয়ার জন্য। আর দেখেন এই শীতে আমাদের মুরগিগুলাকে রক্ষা করার জন্য বাবা কি সুন্দর করে চারপাশে একবারে তেরপাল দিয়ে আটকাই দিছে। দিনের বেলা খোলা রাখি, রাত্রে বেলা হলে আটকাই দিই। যদি কন্টিনিউ এভাবে আটকে রাখি তাহলে তো অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবো। এরপর বাবা চলে আসছে আমাদের বিটুল পোকা ঘরে। বিটুল পোকাগুলা অনেকদিন হচ্ছে আপনাদেরকে দেখানো হয় না। বিটুল পোকাগুলাকে বাবা কি সুন্দর মতো পিস পিস করে পেঁপে খাইতে দিছে, প্রত্যেকটা বলের মধ্যে সুন্দর মতো সাজাই দিয়ে দিছে। এই বিটুল পোকাগুলাকে আমরা কিন্তু বেশিরভাগ সময় পেঁপে খাওয়াইতাম, কিন্তু বন্যা হওয়ার কারণে আমাদের বাগানে যে পেঁপে গাছগুলা ছিল সব গাছ মারা গেছে। এরপর থেকে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। চেষ্টা করলেও সবসময় এদেরকে রেগুলার পেঁপে দিতে পারি না। যদি আমরা এর আগে অন্যান্য জিনিস খাওয়াইছি, শাক, বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ানোর চেষ্টা করছি, বেগুন টেগুন সবকিছু দিছি, কিন্তু আমি যতটুকু দেখছি আমার বিটুল পোকাগুলা সবচেয়ে বেশি পেঁপে খাইতে পছন্দ করে। আমরা অবশ্যই আরো কিছু পেঁপে গাছের চারা সংগ্রহ করছি। আমাদের যে বাগানটা আছে না পুকুরের পাশে, ওইখানে আবার লাগাই দিব ইনশাল্লাহ। যখন লাগাই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এই বিটুল পোকাগুলা নেওয়ার জন্য অনেকে আমাকে নক করছেন, কিন্তু ভাই শীত থাকার কারণে এই বিটুল পোকাগুলা বড় হইতেছে না। এই কারণে আমরা আপাতত সেল দিতেছি না। একটু হালকা গরম পড়লে অবশ্যই আমরা আবার সেলে চলে আসবো। এরপর বাবা আস্তে আস্তে করে বিটুল পোকার বলগুলা তাকের মধ্যে সুন্দর মতো সাজাই দিতেছে। মোটামুটি 4 থেকে 5 দিনের ভিতরে আর এই পোকাগুলাকে কোনো খাবার দাবার লাগবে না। তারপর বাবা চলে আসছে একটা হাজি নিয়ে আমাদের ছাদের মধ্যে। আজকে কিছু সবজি সংগ্রহ করা লাগবে আমাদের ঘরের জন্য। যাত্রা করে বাবা একটা বেগুন কাটে নিছে। আমাদের এই বেগুন গাছগুলার কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, এই কারণে আগের মতো ফল দেয় না। তারপরে যতগুলো বেগুন ধরে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সুন্দর মতো হয়ে যায়। এরপরে বাবা সিদ্ধান্ত নিছে যে এই বেগুন গাছগুলো উঠে নতুন করে বেগুন গাছের চারা আবার লাগাই দিব। আমরা কিছু বীজ অনলাইন থেকে অর্ডার দিছিলাম না, ওইখানেও কিছু বেগুন গাছ হয়েছে। ইনশাল্লাহ ওই বেগুন গাছগুলা লাগাইলে একটা ভালো ফলন পাওয়া যাবে। আর ইদানিং আরো একটা সমস্যা হয়ে গেছে আমার ছাদ বাগানের। হরিয়াল যে ঘুঘুগুলো আছে না, গ্রিন জলপাই কালারের, ওই ঘুঘুগুলা আমার এই ছাদের বেগুন গুলার মধ্যে আক্রমণ শুরু করছে। প্রতিদিন আসি ছাদের বেগুন গুলা খাই চলে যাইতেছে। যদি আমি এখন পর্যন্ত একবারও ক্যামেরা বন্দি করতে পারিনি, পরবর্তীতে যদি দেখি সুযোগ পাই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এরা কিভাবে আমার আপাতত ক্ষতি করতেছে। বাবা অনেকগুলো বেগুন সংগ্রহ করছে, সাথে একটা লাউ নিয়ে নিছে। লাউ এটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর কয়দিন থাকলে বাতি হয়ে যেত, এই কারণে আজকে নিয়ে নিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।